মাত্র ১৯ দিনে কেমন পরিবর্তন বাংলাদেশ ক্রিকেট দলে। আপনি ভুল করে ভাববেন না যে বাংলাদেশের উন্নতি, না ভাই, বাংলাদেশের অবনতির কথাই বলতেছিলাম। রাওয়ালপিন্ডিতে যেভাবে দাপট দেখিয়ে এসেছিল টাইগাররা শান্ত নেতৃত্বে দলটা, সেই দলটাই কিনা চেন্নাইতে এসে ভারতের বিপক্ষে নাকানি চুবানি খাচ্ছে। বোলারদের থেকে ব্যাটিং এর দোষ অনেকটাই বেশি। মুমিনুল, মুশফিক, লিটন দাস, মেহেদী মিরাজ তারা হয়তো ভুলেই গিয়েছিলেন এটা কোনো টেস্ট ম্যাচ চলছে। তারা যেভাবে খেলতেছিল মনে হচ্ছে ৩০ বলে ৭০ রানের প্রয়োজন। ভুল থেকে শিক্ষা পাওয়া দরকার। তবে বাংলাদেশ ক্রিকেট দল আর কত শিক্ষা পাবে? শিক্ষা পাতে পাতে তো তারা ক্লান্ত হয়ে গেছে। তারপরও তাদের চোখে মুখে ক্লান্তির কোনো ছাপ নেই। এই বাংলাদেশেরই কিছু সাপোর্টার আমি দেখছি যে বাংলাদেশ এক ম্যাচ ভালো খেললেই তাকে মাথায় নিয়ে নাচে, আবার খারাপ খেললেই পায়ের তলে ফেলাতেও দ্বিধাবোধ করে না। তাই বলি কি ভাই, বাংলাদেশকে আপনি এতটাই ভালো বলছেন যে এতটাই ভালো বলছেন, সেই কারণে ইন্ডিয়ার সাথে হারের নমুনা আপনাদেরকে দেখিয়েছে। তবে দেখা যাক বাংলাদেশ ইন্ডিয়ার সাথে দ্বিতীয় টেস্ট জিততে পারে কিনা। তা না হলে যে ইন্ডিয়ার মাটিতে বাংলা ওয়াশ হয়ে চলে আসবে বাংলাদেশ। তারপরও এই বাংলাদেশ দলটার জন্য শুভকামনা, তারা ভালো কিছু করতে পারে। তারপরও বলছি, আবারও বলছি, তাদের জন্য শুভকামনা, দোয়া, ভালোবাসা অবিরাম। তোরা ভালো কিছুই করবা ভাই।